কোথায় গিয়েছিলেন আন্টি? ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো ডাক্তার কি বললো? বাচ্চা কাচ্চা কি এবার হবে? বিয়ের তো প্রায় 7-8 বছর হয়েই গেল। 7-8 বছর না, 5 বছর হয়েছে। তোমার সমস্যা কি? বাচ্চা হলে তো দেখতেই পারবে, আমরা বলবো। চলো বাসে চলো। যা আমি আসছি। যাও। কোথায় চুপ করে থাকতো এর সেন্স তোমার নাই? আমি কি কিছু বলেছি ওনাকে? উনি এখানে ভুল কি বলেছে? আর একটা মেয়ের জন্য মাতৃত্ব কত বড় একটা জায়গা। Just এইটা তোমাকে বোঝাতে চেষ্টা করছি, এই ভুলটা কি আছে? আমি কোনো দোষ না করেও দোষী না। কি বলতেছো তুমি সব? কি বলো নাই কি তুমি? তুমি নিজেকে প্রশ্ন করো। অথচ সন্তান তো আল্লাহর দান। আল্লাহ যদি সন্তান কাউকে না দেয়, সেখানে মানুষ কি করতে পারে? সব তোমার কপালের দোষ না, আমার কপাল খারাপ। কি শুরু করেছিস আমার তোরা? আমার কপালটা খুব খারাপ না। যে মেয়েদের সন্তান হয় না, এই সমাজে তাদের কোনো মূল্য নাই। তারা স্বামীর ভালোবাসাও পায় না। স্বামীর ভালোবাসা হয়েছে এরকম ভাবে শেষ হয়েছে। মা, তুমি একটা কাজ করো, সাইমনকে আবার বিয়ে দিয়ে দাও। আমার মনে হয় ও এটাই চাচ্ছে। চুপ কর, এই কথা কোনোদিন মুখে আনবি না, একদম মুখটা সেলাই করে দেবো। কিন্তু মা, এই যে আমার বাচ্চা হচ্ছে না, এটা নিয়ে এত অশান্তি। সাইমনের সাথে প্রতিদিন অশান্তি করতে আমার ভালো লাগছে না। সময় চলে যায়নি, বাচ্চা হবে, এটা নিয়ে এত অশান্তি কি আছে? আর শোন, তুই আমার বৌমা না, তুই আমার মেয়ে হয়ে এই বাড়িতে সারা জীবন থাকবি। আর আমার বিশ্বাস তোর বাচ্চা হয়ে যাবে। তোমার কথাই যেন সত্যি হয় মা। আল্লাহ আমার জীবনে একটা অপূর্ণতা ছাড়া আর কোনো অপূর্ণতা রাখিনি। বিশ্বাস করো, মার মতো শাশুড়ি পেয়েছি, ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। অথচ এখন মার ডাকটাই শুনতে পারলাম না। তুমি আমার জন্য শুধু দোয়া করো মা। হবে হবে, যখন বাচ্চা হবে তখন বলছি আল্লাহ কেন আমার বাচ্চা তো হলো। জি না, আমি কখনো এরকম বলবো না। আমি আমার চোখের আড়ালই হতে দিব না। কালকে কিন্তু ওই কবিরাজের কাছে যাওয়ার কথা, তার নাকি সব দোয়া কবুল হয়। দোয়া যদি কবুল হয় তাহলে তো ভালোই হয়। তোর সমস্যা আমি জানি, তোর সন্তান হয় না। হ্যাঁ বাবা। বয়স কত? 24। তোর সমস্যার সমাধান হয়ে যাবে। আমি তোকে এক গ্লাস লাল পানি দেবো, দুজনে মিলে খাবি। নে, আলে এক নিঃশ্বাস পেয়ে যাবে। এটা এখন তোমার ছেলেকে খাওয়াবো কিভাবে? বলবি এটা স্পেশাল শরবত, শরবত বলে খাওয়া দিবি। হ্যাঁ, এটাই বলবো। তোমার জন্য একটা স্পেশাল শরবত বানিয়েছি, ভাবলাম তুমি খাবার আগে খাবা, এই জন্য মাকে শরবতটা দেখাচ্ছিলাম। আমি সব খাবো না, তোমরা খাও। এত কষ্ট করে মেয়েটা বানাইছে, আচ্ছা মানুষের কষ্ট তো গায়ে লাগে না? না, মানুষের কষ্ট বোঝার মতো তো একটা মন থাকতে হয়, তো মনটাই নেই। আচ্ছা দাও, সমস্যা লাগবে। আরে দাঁড়াও দাঁড়াও, সবটা কেউ না, আমাকে একটু দাও। আলহামদুলিল্লাহ, এইবার তোর বাচ্চা হওয়া কেউ থাকে না। বাচ্চা কি বলছো সব? মানে এটা হচ্ছে কবিরাজের পরাপানি।